যারা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা সবাই সাহিত্য চর্চা করতে এখানে এসেছি, আর হয়তো আমরা কেউ দেখতে এসেছি। আমি যদিও সাহিত্যের মানুষ না, আপনারা জানেন যে আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে সাহিত্য চর্চাটা ওইভাবে হয় না। বাট সাহিত্য এমন এক অনুভূতি যেটা প্রত্যেক মানুষের জীবনে জড়িয়ে থাকে। সাহিত্যটা সব স্থানে আছে, প্রত্যেকটা মানুষের শব্দচয়ন, কথা বলা, এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি সব কিছুকেই সাহিত্য। সাহিত্য মানে কিন্তু শুধুমাত্র কবিতা বলতে পারা নয়, শুধুমাত্র গান বলতে পারা নয়, সাহিত্য মানে নৃত্য নয়, সাহিত্য একটা আর্ট, এটা একটা ঐতিহ্য, ট্র্যাডিশন। প্রত্যেকটা মানুষের জীবন এবং প্রত্যেকটা দেশের গর্বের সাথে এই সাহিত্য মিশে থাকে। যদিও আমি বাংলা সাহিত্য সেভাবে চর্চা করিনি, তবে ইংরেজিতে অনেকগুলো আমি উপন্যাস পড়েছি, অনেকগুলো গল্প পড়েছি, অনেক বিখ্যাত কবিদের কবিতা পড়েছি। বিকজ আমার সাবজেক্টটা ছিল ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য। যে স্থান থেকে সাহিত্য চর্চা বা সাহিত্য কী সেটা উপলব্ধি আমি করেছি। তবে সখীপুরে এই সাহিত্য রস, এই সংগঠনটি বা তোমরা এটাকে অর্গানাইজ করছো, সত্যি তোমরা আসলে প্রশংসা পাওয়ার মাধ্যমে। তোমরা যে এই অগস্ট মাসেই সেই ডোমেইনটা রিনিউ করেছ, এই অগস্ট মাসে তোমরা সব কিছু সাজিয়েছো, রাইট? সো তোমাদের এই সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। তোমাদের ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেমটা আরও বেশি ভালো লেগেছে, যে কোন হোস্টিং থেকে কোন হোস্টিং নিয়েছো সেটাও দেখা যায় না। এক্স্যাক্টলি। সো তোমরা অনেক অ্যাডভান্স। তোমরা কি জেনজেড জেনারেশন না আলফা জেনারেশন, কোনটা? জেনজেড, ওকে। তো আমার আবার আলফা জেনারেশনের সাথে একটু কম বনাবনি হয়, যদি সরাসরি বললাম। তো তারা কি করে? তাদের নিয়ে গিবত করছি না, বাট তাদেরকে সাহিত্যে দেখো তো ধরে ধরে নিয়ে আসা যায় কেন? কারণ সাহিত্যে যারা ঢুকে পড়ে বা সাহিত্য নিয়ে যারা চর্চা করে তারা কিন্তু বিনয়ী হয়। সাহিত্যের অন্তর্ভুক্ত এমন একটি মানুষ আমাকে দেখান যে বিনয়ী না, এবং বিনয় মানুষকে কোথায় পৌঁছে দেয় জানেন? বিনয় মানুষকে অনেক দূরে তো পৌঁছে দেয়। আপনি চিন্তাও করতে পারবেন না যে বিনয় মানুষকে কতটা দূরে নিয়ে যেতে পারে। আরেকটা উদাহরণ দিই, যে সাহিত্য কিভাবে ইনকাম হতে পারে। এক্স্যাক্টলি, আমি একজন ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে সাহিত্য নিয়ে লেখাপড়া করেছে এরকম একটা সিবি আমার কাছে একদিন আসলো। সে নাকি কপিরাইটিং করবে। আপনারা অনেক সময় জানেন যে লাক্সের কথা চিন্তা করলে আমাদের মাথায় কী আসে? সুপারস্টার সামথিং, তার আরেকটা ডিগ্রেশন করলে সুপারস্টার করা যায়। এরকম প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা করে স্লোগান থাকে। আপনাদের স্লোগানের উপরে কি লেখা? যে কবিতা পড়ে না সে কি থেকে যান? আজন্ম, এক্স্যাক্টলি, ক্ষুধার্ত থেকে যান। যে সে কিভাবে টেকনোলজি সাপোর্ট দেবে? বলছি কপিরাইটিং করে। কপিরাইটিং কি? একটা ব্র্যান্ডকে এক লাইনে যাতে প্রকাশ করা যায় কিভাবে, এটা কিন্তু সহজে কেউ পারেন। তোমরা পারবে কেন? তোমরা সাহিত্য মনোভাবী মানুষ। তোমরা 10টি লাইনতে বুঝিয়ে এক লাইনে বলতে পারো না? সো তোমাদের এটা হচ্ছে একটা আর্ট অফ স্পিকিং, রাইট? সো আমরা এই সাহিত্য চর্চা করতে চাই, তোমাদের এই সাহিত্য রস সংগঠনের সাথে কিভাবে যুক্ত হওয়া যায়, আমি যুক্ত হতে চাই, তোমাদের সাথে সাহিত্য চর্চা করতে চাই। আমি সত্যি খুবই গর্বিত যে তোমাদের মতো এতগুলো তরুণদের সাথে, এতগুলো সবিত্ত মনা মানুষের সাথে। আমার বাম পাশে আমার বড় ভাই আছে, আমার ফ্রেন্ডস আছে, পারভেজ গেল আছে, যিনি ব্যারিস্টারি পড়ার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন, বাইরে চলে যাবেন। আমার ফ্রেন্ডস পিয়াল আছে, বড় ভাই আছে। তো সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে সত্যি কৃতজ্ঞতা বোধ করছি, বিশেষ করে আখিরুল দিন সারা, আরও যারা আছে আমার সাথে কানেক্টেড। সাহিত্য প্রত্যেকটি সোল, প্রত্যেকটি হৃদয়কে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং সাহিত্য রসের যে নির্যাস সেটি আপনাদেরকে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আত্মচর্চা করুন, শব্দচয়ন সুন্দর করুন। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন।